আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হল, বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে আগামী 23শে জুলাই থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভে। ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসবের আজ শেষ দিন। বাংলাদেশের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রায় 1000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। এবার আসছি বিস্তারিত সংবাদে। বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে আগামী 23শে জুলাই থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে অনলাইন অ্যাসেসমেন্ট সার্ভে। চলবে 26শে জুলাই পর্যন্ত। এই সার্ভের মাধ্যমে তৃতীয় শ্রেণীতে পাঠরত সমস্ত ছাত্রছাত্রীদের ভাষাগত এবং গাণিতিক বিষয়ে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, প্রায় 47,000 ছাত্রছাত্রী নিয়ে সারা দেশের মধ্যে ত্রিপুরাতে এই প্রথম এই ধরনের সমীক্ষা চালানো হচ্ছে। এই সার্ভের জন্য ইতিমধ্যে প্রায় 13,000 শিক্ষক শিক্ষিকা ও পর্যবেক্ষকদের সমীক্ষার কাজে নিয়োজিত করা হয়েছে এবং তাদের উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়েছে। তার পাশাপাশি জাতীয় শিক্ষানীতি 2020-র চতুর্থ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আগামী 22 থেকে 28শে জুলাই রাজ্যের সমস্ত বিদ্যালয়গুলিতে পালন করা হবে শিক্ষা সপ্তাহ। 28শে জুলাই আয়োজিত হবে শিক্ষক অভিভাবক সম্মেলন। রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের জন্য পেশ করা মনোনয়নপত্রগুলি গতকাল পরীক্ষা করা হয়। তার মধ্যে জেলা পরিষদ নির্বাচনে 17টি মনোনয়নপত্র বাতিল হয়, 367টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অসিত কুমার দাস আজ এই সংবাদ জানিয়ে বলেন, গ্রাম পঞ্চায়েতের 8,873টি মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে এবং 125টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চায়েত সমিতি নির্বাচনের জন্য 756টি মনোনয়নপত্র বৈধ হয়েছে এবং 27টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। পঞ্চায়েত নির্বাচনে আমবাসা ব্লকের অন্তর্গত 7টি গ্রাম পঞ্চায়েতের 65টি আসনের জন্য 138 জন প্রার্থী, আমবাসা পঞ্চায়েত সমিতির 9টি আসনের জন্য 24 জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। রিটার্নিং অফিসার তথা আমবাসা ব্লকের বিডিও মুনমুন দেববর্মা জানান, গতকাল স্ক্রুটিনি শেষে গ্রাম পঞ্চায়েতের 2টি মনোনয়নপত্র এবং পঞ্চায়েত সমিতিতে 1টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। 7 দিনব্যাপী রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা ও উৎসবের আজ শেষ দিন। এই উপলক্ষে খয়েরপুরে পুরাতন হাভেলির চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে কৃষ্ণমালা মুক্তমঞ্চের সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ শির উপস্থিত ছিলেন। তাছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খার্চি উৎসব কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী। অনুষ্ঠানে মন্ত্রী শ্রী নাথ বলেন, ত্রিপুরা সংস্কৃতির পীঠস্থান। রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি মেলা জাতি উপজাতি সকল অংশের মানুষের মিলনের ক্ষেত্র। তিনি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। শেষ দিনে আজ খার্চি উৎসবকে ঘিরে চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে প্রচুর পরিমাণে দর্শনার্থীর সমাগম হয়েছে। উল্লেখ্য, উৎসবের শেষ দিনটি রাজ্য সরকার ছুটির দিন হিসেবে ঘোষণা করে। গত 14 জুলাই মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা 7 দিনব্যাপী এই উৎসব ও প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন। নতুন দিন ফৌজদারি আইন সম্পর্কে সাধারণ নাগরিকদের সচেতন করতে আজ রূপাইছড়ি ব্লকের অন্তর্গত চাতকছড়িতে এক শিবিরের আয়োজন করা হয়। সাবরুম মহকুমা আইনি সেবা কমিটির উদ্যোগে এই শিবিরে আলোচনা করেন আইনজীবী আপন দত্ত সহ অন্যান্যরা। শ্রী দত্ত বলেন, নতুন দিন ফৌজদারি আইন গত 1 জুলাই থেকে গোটা দেশের সঙ্গে রাজ্যেও বলবৎ হয়েছে। নতুন আইনে মহিলাদের জন্য বেশ কিছু সুবিধার উল্লেখ করেন তিনি। যান দুর্ঘটনায় আহত এক শিশু কন্যার আজ জিবি হাসপাতালে মৃত্যু হয়েছে। জিবি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, গত 18 জুলাই খার্চি মেলা থেকে কালীবাজার ফেরার পথে এই শিশুটি সহ তার পরিবার যে অটোতে ছিলেন রেশমবাগান এলাকায় সেটি উল্টে যায়। এই ঘটনায় অটো চালক সহ আহত সবাইকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ শিশুটির মৃত্যু হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। বাংলাদেশের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রায় 1000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিভিন্ন স্থলবন্দর দিয়ে এবং ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে নিয়মিত উড়ানের মাধ্যমে বহু শিক্ষার্থী ইতিমধ্যেই দেশে ফিরেছেন। মন্ত্রক জানিয়েছে, ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় সহকারী হাইকমিশনগুলি ভারতীয় নাগরিকদের দেশে ফিরতে সহায়তা করছে। ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হাইকমিশন এবং সহকারী হাইকমিশনগুলি বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। এদিকে রাজ্যের সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে দেশে ফিরে আসছেন বহু ভারতীয় ছাত্রছাত্রী। এই স্থলবন্দরটি দিয়ে আজ সন্ধ্যে পর্যন্ত প্রায় 250 জন ছাত্রছাত্রী দেশে ফিরেছে। তাদের বেশিরভাগই বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়া। বিএসএফ জানিয়েছে, ভারতীয় দূতাবাসের নির্দেশে শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপারের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এসব পড়ুয়ারা আসতে পারবেন। শ্রীমন্তপুর স্থলবন্দরে ভারতীয় পড়ুয়াদের খাবার দাবার সহ প্রয়োজনীয় সহায়তা করছে বিএসএফ, ল্যান্ডপোর্ট কর্তৃপক্ষ, সোনামুড়া মহকুমা প্রশাসন এবং আরক্ষা কর্তৃপক্ষ। শ্রীমন্তপুরে উপস্থিত ছিলেন বিএসএফ এর কমান্ড্যান্ট রাকেশ সিনহা, সেকেন্ড ইন কমান্ড আর লাঙ্গে, সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশীমোহন দেববর্মা, ডিসিএম শুভজিৎ পাল প্রমুখ। আগত ছাত্রছাত্রীদের বেশিরভাগেরই বাড়ি ভারতের আসাম, মণিপুর, মেঘালয়, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও উত্তরাখণ্ডে।
তাদের আগরতলায় ভগৎ সিং যুব আবাসে থাকার ব্যবস্থা করা হয়েছে। কমান্ড্যান্ট শ্রী সিনহা জানান, কোন পড়ুয়ার চিকিৎসার প্রয়োজন হলে তারও ব্যবস্থা করবে বিএসএফ। ভারতীয় পড়ুয়ারা নিজ দেশে ফিরতে পেরে বাংলাদেশ স্থিত ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। দূতাবাসের আবেদনে সাড়া দিয়ে বাংলাদেশ পুলিশ এসকর্ট করে ভারতীয় পড়ুয়াদের বাংলাদেশ ভূখণ্ডের বিবিরবাজার সীমান্ত চেকপোস্ট পর্যন্ত পৌঁছে দিয়েছে। রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা অনন্ত দাস আজ আকাশবাণীকে জানান, শ্রীমন্তপুর সীমান্ত দিয়ে ভারতীয় ছাত্রছাত্রীদের ভারত সরকারের উদ্যোগে বাংলাদেশ থেকে রাজ্যে আনা হয়েছে। আগামীকালও আরও কিছু ভারতীয় ছাত্রছাত্রী সীমান্ত দিয়ে রাজ্যে পৌঁছবে বলে তিনি জানান। এদিকে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজে পাঠরত 4 জন ভারতীয় ছাত্র আজ আগরতলার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফিরে এসেছেন। তাদের মধ্যে 3 জন আসামের এবং 1 জন মেঘালয়ের। তারা জানিয়েছে, ঢাকাস্থিত ভারতীয় দূতাবাস দেশে ফিরে আসতে তাদের সব ধরনের সহায়তা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 জুলাই সকাল 11টায় অনুষ্ঠেয় মন কি বাতের জন্য জনগণকে তাদের মতামত ও পরামর্শ পাঠানোর অনুরোধ জানিয়েছেন। গতকাল সামাজিক মাধ্যমে শ্রী মোদী বলেছেন, তিনি আসন্ন মন কি বাতের জন্য অসংখ্য পরামর্শ পাচ্ছেন। প্রধানমন্ত্রী জনগণকে মাইগভ এবং নমো অ্যাপে মতামত পাঠাতে অথবা 1800117800 নম্বরে তাদের বার্তা রেকর্ড করে পাঠাবার আহ্বান জানিয়েছেন। সংসদের বাজেট অধিবেশন উপলক্ষে সরকার আগামীকাল সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সংসদের উভয় কক্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সরকার সব রাজনৈতিক দলের সহযোগিতা চাইবে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন যে, সংসদের বাজেট অধিবেশন আগামী সোমবার শুরু হবে এবং মঙ্গলবার অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারমণ লোকসভায় 2024-2025 সালের কেন্দ্রীয় বাজেট পেশ করবেন। এটি হবে নরেন্দ্র মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট। এই বাজেট অধিবেশনে সরকার নতুন 6টি বিল আনতে পারে। বিজেপির বনমালীপুর মন্ডলের উদ্যোগে আজ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। আগরতলার ঝুলন্ত ব্রিজ এলাকায় এই বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কর্পোরেটর অঞ্জনা দাস এবং বনমালীপুর মন্ডল সভাপতি চন্দ্রশেখর দেব। ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত প্রদেশ যুব কংগ্রেস পর্যবেক্ষক শেরিফা রহমানের উপস্থিতিতে আজ কংগ্রেস ভবনে প্রদেশ যুব কংগ্রেসের বৈঠক হয়। বৈঠকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীদের প্রচারের রণকৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এবং অন্যান্যরা। আগরতলার ফায়ার সার্ভিস চৌমুহনী সংলগ্ন ডাক্তার বিশ্বজিৎ সূত্রধরের বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ফরেন্সিক রিপোর্ট এখনো পাওয়া যায়নি। রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা অনন্ত দাস জানিয়েছেন, আগামী সোমবার নাগাদ ফরেন্সিক রিপোর্ট আসার কথা রয়েছে। তিনি জানান, ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত বিস্ফোরণের কারণ সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করা হয়েছে। বিস্ফোরণের ঘটনায় আহত ডক্টর বিশ্বজিৎ সূত্রধর এবং তার স্ত্রী রূপা সূত্রধরকে এয়ার অ্যাম্বুলেন্সে করে চিকিৎসার জন্য বহির্রাজ্যে পাঠানো হয়েছে। ডক্টর সূত্রধরের অবস্থা বর্তমানে স্থিতিশীল। খেলার খবর। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 3-0 গোলে নবোদয় সংঘকে পরাজিত করে। একই মাঠে ত্রিপুরা পুলিশ ও মৌচাক ক্লাবের অপর খেলাটি 1-1 গোলে ড্র হয়। শান্তিরবাজার মহকুমা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে মহরিপুর জনকল্যাণ সমিতি 163 রানে ব্রুজওয়ান মুথুকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল 44 ওভার 3 বলে 259 রানে সবাই আউট হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 21 ওভার 3 বলে 96 রানে সবাই আউট হয়ে যায় ব্রুজওয়ান মুথুর ব্যাটসম্যানরা। আবহাওয়া। আগামীকাল আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সর্বোচ্চ 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 24 ঘন্টায় রাজ্যের সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। বুনিয়াদী শিক্ষা দপ্তরের নিপুণ ত্রিপুরা শাখার উদ্যোগে আগামী 23 জুলাই থেকে সারা রাজ্যে শুরু হচ্ছে এন্ডলাইন অ্যাসেসমেন্ট সার্ভে। ঐতিহ্যবাহী খার্চি পূজা উৎসবের আজ শেষ দিন। বাংলাদেশের সহিংস বিক্ষোভের পরিপ্রেক্ষিতে প্রায় 1000 ভারতীয় শিক্ষার্থী বাংলাদেশ থেকে ভারতে ফিরে এসেছেন। ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার খেলায় আজ ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।